নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। ব্রিফিং। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা ৪ আসনের জামাত নেতা এমপি হিসেবে পদত্যাগ করার পরপরই দেখা যাবে যে তিনি গ্রেফতার হয়ে গেছেন। দেশের রাজনৈতিক সমাজকে একেবারে কলঙ্কিত করা সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ তো গিয়েছেই, সঙ্গে কিন্তু এবার গ্রেপ্তার হচ্ছেন এই কলঙ্কিত নেতা, যে কিনা দর্শক তার নাতনির বয়সে একজন মেয়ের সঙ্গে দর্শক মানে কি বলবো, আর আসলে বলার কোনো ভাষাই নেই, যেটা কিন্তু একেবারে টক অফ দ্য টাউন হয়ে গেছে এখন বর্তমানে নিউজ পাড়ায়। আর তার ফলশ্রুতিতে কিন্তু দর্শক এবার তার সর্বোচ্চ সাজাটুকু হতে যাচ্ছে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শিরোনামেই কিন্তু তার বিস্তারিত দেখে কিন্তু বুঝতে পেরেছেন আপনারা একেবারে সম্পূর্ণ বিষয়টি আজকে কি দেখাতে যাচ্ছে আপনাদের। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি এই গাজী নজরুল ইসলাম সম্পর্কে, যেটা একেবারে কলঙ্কিত একটি অধ্যায় কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেটা দেখিয়ে নিয়ে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলাম। দুদিন ধরে তাকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইরের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে সংগঠন থেকে তাকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে বলেও সেখানে জানানো হয়। এরপর থেকে চারদিকে আলোচনা চলছে তার সংসদ সদস্য পদের কি হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে সংবিধানে দল থেকে বহিষ্কার এবং স্বেচ্ছায় দল ত্যাগ এই দুটি বিষয়কে একভাবে উল্লেখ করা হয়নি। ফলে কোনো এমপিকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি নিজে পদত্যাগ না করলে বা সংবিধানের অন্য কোনো বিধান লঙ্ঘন না করলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না বলেই আইন বিশেষজ্ঞদের অভিমত, যদিও বিষয়টি নিয়ে মতানৈক্য রয়েছে। তবে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে বুধবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল পরিচয় ও আইনগত ভিত্তি তৈরি হয় দলগত কাঠামোর উপর ভর করে। তাই দল যদি আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করে, তবে তার আসন শূন্য হওয়াটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে দলীয় বহিষ্কার সংক্রান্ত কোনো নথিপত্র বা চিঠি এখনো নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়নি বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ইসির নিজস্ব কার্যপ্রণালী ও উপনির্বাচনের ঘোষণার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। অফিসিয়াল কাগজপত্র হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন আইন, বিধিমালা ও সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আনোয়ারুল ইসলাম আরো বলেন, কোনো অনুমান নির্ভর তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সঠিক নয়। লিখিত নথি ও সুনির্দিষ্ট আইন কোট করেই ইসি তার দাপ্তরিক অবস্থান স্পষ্ট করবে। নথিপত্র প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা শেষে আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা এবং পরবর্তী উপনির্বাচন সংক্রান্ত দিনক্ষণ নির্ধারণের বিষয়টি জানানো হবে বলেও জানিয়ে দেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন জামাত নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে পদত্যাগ, তিনি হয়েছেন বহিষ্কার। জামাত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে, কারণ নৈতিক স্খলন। প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য থাকতে পারবেন কিনা। শিশির মনির বলেন, তার মতে সংসদ সদস্য পদে থাকছেন না গাজী নজরুল ইসলাম। তাই সাতক্ষীরা ৪ আসনে নতুন করে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে বলেই আজ পাওয়া যাচ্ছে।
সাতক্ষীরা 4 আসনের এমপিকে নিয়ে আমরা গতকালকেই যে কথা বলেছিলাম, আজকে শুধু সেগুলো বাস্তবায়ন হচ্ছে। জামাত তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে। একটা বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তিও তারা পাঠিয়েছে, প্রেস বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন। সেই প্রেস বিজ্ঞপ্তিতে তারা লিখেছে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাদের মানে সর্বোচ্চ ফোরামের, সেখানে সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে নির্বাচন কমিশনকে তারা জানাবে যে তাকে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কার করা হয়েছে। সংসদে স্পিকারের কাছেও তারা চিঠি দিবে এই ব্যাপারে। এবং এরই মাঝে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এমপি পদ ছাড়তে এই এমপিকে জামাতের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। কালবেলা এই তথ্যটা নিশ্চিত করছে। সবকিছুই কিন্তু মিলে যাচ্ছে। গতকালকে আমাদের বলা যে ভিডিও আমরা করেছিলাম, সেই ভিডিওর সঙ্গে সবকিছু মিলে যাচ্ছে। কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম। তার মানে তিনি আর এমপি থাকতে পারছেন না। এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে এবং সেই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মগবাজারের ভিডিও কাণ্ড, এমপি নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা তার গাড়ি চালকের। তার যে গাড়ি চালক অর্থাৎ কথিত দ্বিতীয় স্ত্রীর মামা, সেই গাড়ি চালক তার বিরুদ্ধে মামলা করেছেন হত্যা চেষ্টার। গতকালকে আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী বরাবর তিনি চিঠি দিয়েছেন, যে চিঠিতে তিনি বলেছেন তার প্রাণনাশের হুমকি রয়েছে এবং সেখান থেকে তাকে যেন বাঁচানো হয় সেই জন্য চিঠি দিয়েছেন। এই ঘটনা, এই কাণ্ড নিয়ে সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি বলছেন, নৈতিক স্খলনের অভিযোগে জামাত থেকে বহিষ্কার করা হলো এমপি গাজী নজরুল ইসলামকে। দল তাকে ছাঁটাই করলেও তিনি এখনো এমপি আছেন। দলীয় সিদ্ধান্তেই কি অপরাধের দায় শেষ? যে অপ্রাপ্ত মেয়েটিকে বিয়ের নাটকে বলির পাঠা বানানো হলো, তার জীবনের দায়িত্ব কে নেবে? 501-এর ঝর্ণা কিংবা মগবাজারের মাহিয়াদের মতো সাধারণ এবং গরিব মেয়েরা কি বারবার এভাবেই বলি হবে? জামাত কি ভুক্তভোগী পরিবারটিকে কোনো ক্ষতিপূরণ দেবে? আর রাষ্ট্র কি এই এমপির বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার নিশ্চিত করবে? এখন সেটাই প্রশ্ন, যে এত বড় একটা নেক্কারজনক ঘটনার পরে এই ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে গ্রেপ্তার করা হবে কিনা। যদিও আমার মনে হয় যে ওই ইস্যুতে আর গ্রেপ্তার করা লাগবে না, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে হত্যা চেষ্টার, সেখানেই ইস্যু সরকার পাবে তাকে গ্রেপ্তার করার। এই ঘটনাগুলো যখন আমরা দেখছি, তখন আমরা দেখেছি যে সাতক্ষীরা 4 আসনে আজকে মিষ্টি বিতরণ করা হয়েছে জামাতের এই এমপিকে বহিষ্কার করার পরে, খবর শোনার পরে, এবং সেখানে ঝাড়ু মিছিলও হয়েছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে সাতক্ষীরা 4 আসনের জামাতের এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে মানুষ। কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ। এলাকার নারী পুরুষ সবাই মিলে ঝাড়ু মিছিল করেছে চতুর্দিকে। এমনকি জামাতের বহু অ্যাক্টিভিস্ট, শিবিরের বহু অ্যাক্টিভিস্ট যারা তার পক্ষে সাফাই গাইছিল প্রথম দিকে, তারাও ভিডিও করছে তার বিরুদ্ধে। সব মিলিয়ে তার অবস্থা খুব একটা ভালো নয়। এই ঘটনা যখন চতুর্দিকে ঘটছে, তখন এনসিপি নেত্রী মনিরা শারমিন টেলিভিশন টক শোতে এই এমপির পক্ষে সাফাই গাচ্ছেন। বাংলাভিশনের এক টক শোতে তাকে সাফাই গাইতে শোনা গেছে আজকেই। এই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভিডিওটা কে পাবলিশ করলো, কোনো প্ল্যানের অংশ কিনা দেখা দরকার। অর্থাৎ তিনি অপরাধটাকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি বলছেন এই ভিডিও কে ছড়িয়ে দিল, এটা কোনো প্ল্যান করা ব্যাপার কিনা, সেটা হচ্ছে তার মুখ্য বিষয়। অথচ তার নৈতিক স্খলন তার কাছে কোনো ব্যাপারই না। তিনি একজন নারী হিসেবে একজন কিশোরীকে নিয়ে এই 75 বছরের বৃদ্ধ যা করেছে সেটা তার কাছে অপরাধ না। তিনি তাকে ফাঁসিয়ে দিয়েছে কারা, তাদের শাস্তি দাবি করছেন এবং বলছেন যে একজন এমপিও তার ব্যক্তিগত জীবনে নিরাপদ না। এই ধরনের ভয়ঙ্কর, বাজে, উদ্ভট, আজাইরা মন্তব্য করছেন এনসিপির এই নেত্রী মনিরা শারমিন, যিনি নিজেও নৈতিকভাবে কতটা মানে শুদ্ধ সেই প্রশ্ন উঠেছে যখন সরকারি চাকরি কিছুদিন আগে ছাড়ার পরে সমস্ত আইন কানুনের তোয়াক্কা না করে মানে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার জন্য। অথচ সরকারি চাকরি করে মানে চাকরি ছাড়ার পরে সাথে সাথে যে এমপি হওয়া যায় না চাইলেই, সেই আইন স্পষ্ট, এটা সবাই জানে, পাগলেও জানার কথা। এবং সেটা নিয়ে তিনি আদালতে গেলেন। মানে ব্যাপারটা এরকম যে তিনি যেটা বলছেন সেটাই আইন। সেই নেত্রী এখন এই জামাতের নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে যাকে, তার পক্ষে সাফাই গাইছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং এই ব্যাপারগুলো দেখে আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এনসিপি কি মানে একটা সুযোগ খুঁজছিল জামাতের এই নেতাকে মানে রক্ষা করার, সুযোগ খুঁজতেও তারা শেষ পর্যন্ত পেল না, তার আগেই জামাত তাকে বহিষ্কার করে দিল। ব্যাপারটা কি তাই? দর্শক, আপনার কাছে কি মনে হয়, ব্যাপারটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। হ্যাঁ দর্শক, তো এই গাজী নজরুল ইসলাম নির্বাচনের আগেই যে কিনা মেয়েদের সম্পর্কে, মেয়েদের পর্দার সম্পর্কে দর্শক বড় বড় লেকচার দিয়েছিল, সেই গাজী নজরুল ইসলামে কিন্তু দর্শক
এমন ভাবে কট খেয়ে গেছে হোটেলের মধ্যে দর্শক, এটা কিন্তু একেবারে অকল্পনীয়। আর সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার ইতিমধ্যে 2-3টি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে একেবারে অকপটে তিনি স্বীকার করেছেন তিনি এটা অন্যায় করেছেন। যদিও কিছু কিছু সোশ্যাল মিডিয়া দাবি করা হচ্ছে এই মেয়েটি তার স্ত্রী, কিন্তু না দর্শক, আসল ঘটনা কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন অকপটে একেবারে, যেখানে হাতে নাতে ধরা খেয়েছেন সেখানেই। সেই ভিডিওটাও কিন্তু দর্শক সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু তার আর বাঁচার কোনো উপায় নেই। তার দল থেকে তো তাকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী, এমনকি সংসদ সদস্য পদও কিন্তু তার বাতিল হয়ে গিয়েছে। আর এবার কিন্তু তার গ্রেপ্তারের পালা। হ্যাঁ দর্শক শ্রোতা, যে মহিলা, যে মেয়ে, সে মেয়ের যে স্বজনরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়। আর এছাড়াও কিন্তু দর্শক দেশের একজন এমপি হয়ে দর্শক এমন কাজ করা কিন্তু একেবারে দণ্ডনীয় অপরাধ। আর যার ফলশ্রুতিতেই কিন্তু তার সর্বোচ্চ সাজাটুকু দর্শক নিশ্চিত করতে কিন্তু যে নেতাকর্মীরা রয়েছে, এমনকি সরকারের তরফ থেকেও কিন্তু দর্শক এরকম একটা নির্দেশনা আসতে যাচ্ছে, যেটা দর্শক আপনারা রিপোর্টে কিন্তু বিস্তারিত দেখতে পেয়েছেন যে তাকে কি কারণে গ্রেপ্তার করা হতে পারে এবং কোন দণ্ডবিধিতে তাকে সাজা দেওয়া হতে পারে। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর এমনকি বিস্তারিত তথ্যগুলো জানার পর এ সম্পর্কে দর্শক আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আজ এখানেই শেষ করছি দর্শক। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।